মামুনের মধ্যে যা আছে সেটা দুনিয়ার আর কারো মধ্যেই নাই, সেটা আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে যে যাকে ভালোবাসে তার মধ্যে কি কি দেখে ভালোবাসে এটা কি বলতে পারে। এই কোশ্চেনটা আপনারা মামুনকে বলতে পারতেন যে দুনিয়া তুমি এত গ্ল্যামারাস মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ের সাথে অ্যাক্টিং করেছো, তুমি এত সুন্দর সুন্দর মেয়ে বাদ দিয়ে এই এই টাইপের মানুষের সাথে কেন প্রেম করলা? আপু একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ইদানিং দেখা যাচ্ছে যে মামুন তার লয়ার আছে তার সাথে টিকটক করছে, তো সে ব্যাপারটা আসলে আপনি যেহেতু মামুনকে ভালোবাসেন সেই জায়গা থেকে আপনার কতটুকু খারাপ লাগে? আমার খুব ভালো লাগছে। এই কারণে শেয়ার করছে। আমার ভালো লাগছে। শেয়ার করছে। হ্যাঁ, আমার ভালো লাগছে কারণ হচ্ছে যে মামুন যে টিকটক করে, ওর সাথে শুধু ওই আপাই না, আইনজীবী আপাই না, আরো সব মেয়েরাই যেখানেই যাবে, ওর সেলুন দেখবেন যে ছেলেরা আসছে ওখানে, মেয়েরা আসছে, ওরা ওখানে টিকটক করছে। মানে ও ঠিক আছে, ভালো আছে, টিকটক করতে পারছে, মানে ওর মন থেকে সে ভালো আছে, সেই জন্য আমি ভালো ফিল করেছি। আর কিন্তু সেখানে তো অনেক ধরনের কথা উঠেছে যে এক বুটির সাথে আপনার যে মামুনের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই কারণে আপনাকে ছেড়ে দিয়েছে। না না, এটা আমিও বিশ্বাস করি না, এটা সত্যিও না, এটা মামুনও বিশ্বাস করবে না, মামুনও অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, আপু লুকের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আপনার। আগের যে লোকটা ছিল ওই অ্যাকচুয়াল লোকটা একেবারে অন্যরকম, আসলে রহস্যটা কি অন্যরকম? এবং আপনার বয়স মনে হচ্ছে কমে যাবে, একেবারে মানে অল্প হয়ে গেছে মনে হচ্ছে। ভালোবাসার কারণে কমে যাওয়ার কারণ এই ব্যাপারটা আসলে মানে রহস্যটা কি? আপনি স্পেসিফাই করেন যে লুকের এই চেঞ্জটা দেখতে। আগের থেকে আরো অনেক সুন্দর হয়েছে। মানে আগে কথা হচ্ছে আগে থেকে আপনাকে এখন 20 প্লাস মনে হচ্ছে, তাদের কথা যে আমার কথা না, তাদের কথা 20 প্লাস। ওনার কথা কিন্তু অন্য। আচ্ছা যাই হোক, আপনাদেরকে বলেন। হ্যাঁ, আগে কি হয়েছে, চুলের ডিজাইনটা চেঞ্জ হয়েছে। চুলের ডিজাইন মানে সম্পূর্ণই চেঞ্জ। চুল ছোট হয়ে চুল ছোট হয়েছে, কেটেছি, দেখেছেন তো। সর্বশেষ 20 প্লাস হওয়ার রহস্যটা কি সেটা জানতে চাচ্ছে না। কোনো রহস্য নাই ভাইয়া, আপনারা আমাকে আগের চেয়ে বেশি ভালোবাসতেছেন, এই জন্য আপনাদের চোখে আমার ভালো লাগে। না, অনেক সময় দেখি যে আপনি বিভিন্ন জায়গায় যে ট্রিটমেন্ট করেন ফেসের বিভিন্ন সময়, আসলে এর রহস্যটা কি ওইটা কিনা? আচ্ছা, ফেশিয়াল যে ট্রিটমেন্টটা আছে, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, ওইটারও কিন্তু অনেক ইমপ্যাক্ট আছে। যেমন ধরেন আপনারা সেলুনে যেমন যদি আসেন, হ্যাঁ, একটু ফেশিয়াল করেন বা ফেস ক্লিন করেন, সেটা তো দেখবেন যে আপনার স্কিনটা ভালো হয়ে যায়। তো অ্যাস্থেটিক যে ট্রিটমেন্টটা আছে সেটাতেও দেখা যায় যে অনেক ইমপ্রুভ হয়, স্কিনের অনেক ইমপ্রুভ হয়। ভবিষ্যতে কি নায়িকা হবেন কিনা? না না, আপনার একটা গান কিন্তু বিশেষ করে মামুনের সাথে ভাইরাল হয়েছে। হ্যাঁ, এই মিরপুর 1 নম্বর সনি সিনেমার উপরে কাজ করেছিলেন, তো আপনার এই গানটা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছে। তো ভবিষ্যতে কন্টিনিউ করবেন কিনা, মডেলিং করবেন কিনা? মামুনের গান ছিল বলেই সাড়া পেয়েছে। মামুনের সব মিউজিক ভিডিওই অনেক হিট হয়, এটা মামুন ছিল বলে, এটা আমি কোনো ফ্যাক্টর না। যেহেতু আপনি মিডিয়াতে পাড়া দিয়েছেন বা মামুনের সাথে কাজ করেছেন, মামুন ছাড়াও যদি বাইরের কারোর সাথে আপনার অফার আসে, তার সাথে কাজ করবেন না। মিডিয়াটা আসা আসলে মামুনের জন্যই, মানে মামুনকে সাপোর্ট করার জন্য বা ওকে উৎসাহিত করার জন্য, এছাড়া কিছু না। মিডিয়াতে আমার আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, মামুন ছাড়া কোনো কথা নাই? আমি তো সেটাই বুঝতেছি যে আমি আসছি আমিরের আপনি সেবা। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আগে তো মামুনকে দেখতাম ভিডিওতে আপনার পাশে, আমার কথার উত্তর কিন্তু পাই এখন না। আপনার পাশে আমরা আরেকজনকে দেখতে পাই পাশে, আপনি ঠিক না, সমস্যা খাওয়াই নেই। দিই? সেটা কে? কন্টেন্টের ভিডিও। আমার বাসায় আসলে মামুন যাওয়ার পরে ওইভাবে খাওয়াই দেওয়ার মতো কিছু আসছে? না না, আমরা অনেক কন্টেন্ট দেখতে আপনি পাই। একটা দেখেছেন হয়তো যে আমরা একজনের দাওয়াতে গিয়েছিলাম, ওখানে কিছু কন্টেন্ট হয়েছিল, ওই ভাইয়াটার বাসায় আমরা গিয়েছিলাম। আপেল খাওয়ানোর গল্প বলছেন তো?